যতই ভেবেছিলাম যে বাবা চলে যাওয়াটা ভালো, মানুষ গেছে, কিন্তু নিজেকে চুপ করো। গোলপার্ক আজকে একটু অন্য রুট থেকে যেতে হবে, যাব কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা দেখো। দুঃখেরই জায়গা, সেখানে যাব এটুকু বললাম। চলো গিয়ে দেখাচ্ছি। এই যে উঠেছে একটা টোটোতে, আবার এখানে টোটোতে গিয়ে এই যে ফুল নিতে এসেছি, দাদা তো গুছিয়ে দিয়েছিল, বানাতে বলেছি। এমনি আবার বৃষ্টিও শুরু হয়ে গেল। আমি যেখানে যাচ্ছি পুরো গ্রামের ভেতরে, বেশ ভেতরে যেতে ভালো লাগছে। এখানে তো বাস নয়, অটো টোটো ছাড়াই, মানে অটো নয় টোটোর মধ্যে থেকেই যেতে হয়, আর নয় যার ভ্যান রিক্সা এরকম ভেতর থেকে যাচ্ছি। চলো কোথায় যাচ্ছি তোমাদের দেখাই। যাচ্ছি বেশ গ্রামের ভেতর থেকে, ভালো লাগছে, গাছপালা। আপনি যাবে কার বাড়ি? ওইখানে আমার ননদের বাড়ি যাব, ভালো লাগছে যেতে বেশ, কিন্তু রাস্তা এত খারাপ। হ্যাঁ, গা পা ব্যথা হয়ে যাবে। এই যে মাসিমা বলছে একা গেলে গা পা ব্যথা হয়ে যাবে। এইবার রাস্তা তবে রাস্তা ভালো হবে। আচ্ছা দেখা যাক। থেকে এসে নামলাম, টোটো ছেড়ে দিয়ে যাচ্ছে, আর একদম আমাদের ঘরেই চলে আসলাম। ননদের মেয়ে বসে আছে, ননদের দোকান আর বাড়ির উপরে বাড়ি, নিচে দোকান। এই কিন্তু উল্টো দিকে এসে একদম চিনতেই পারছি না। ঠিক আছে চলো। করেছে এই মাটির বাড়ি ছিল, আমফানের সময় একদম মাটির দোতলা বাড়ি ভেঙে দিতে হয়েছে, দিয়ে এই পাকার বাড়ি হয়েছে। রাস্তাটা পুকুর সব দেখো, একদম জলে জলময়, কি মাছ আছে পুকুরে। এই উল্টো দিক থেকে ঢুকছি, এদিক থেকে উল্টো দিক নয়, মানে এই দিক থেকেই ঢোকার রাস্তা। অনেকদিন পরে আসলাম উপরে, যাবো নতুন বাড়ি হয়েছে তো এখনো কাজ চলছে। আর আমার তো এই খোলা সিঁড়ি প্রচন্ড ভয় করে। দিদি, হ্যাঁ দিদি যাচ্ছি। যে আসলাম, সবাই কাজে ব্যস্ত। না খেতে হবে, এটা প্রসাদ খেতে হবে। কে হবে দিদি, কে হয় গো? মাস্টার মশাই, ননদের মেস, ননদ সবাই। এই বাড়ি দেখো সুন্দর, আমার তো আসলে ভালোই লাগে। রেখা দিয়ে আর মা তো আগে এসে গেছে, মা তো এসে সেই ভোর, আমি তো মানে বেরাচ্ছি সবে, মা এসেই দেখো শুয়ে আছে। রাখি ব্যাগ ট্যাগ যা যা এনেছি রাখি, তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো কোথায় আসবো, কোথায় আসবো। আজ বাবা দেখতে দেখতে 1 বছর হলো আমাদের ছেড়ে গেছেন, কিন্তু ভালো মানুষের যাওয়াটা যে ভালো, মঙ্গলের, হাসি খুশি, বেদনার নয়। আমরা মনেই করি না যে বাবা নেই, সারাক্ষণ মনে করি বাবা যেন আছে, কোথাও গিয়ে আছে। তাই স্কুল থেকে আসলাম এখানে। আর কিছু করতে পারি তো না। চুপ করো। স্কুল থেকে গেলে বাবাকে মা চলে গেলে আমি যতই ভেবেছিলাম যে বাবা চলে যাওয়াটা ভালো, মানুষ গেছে, কিন্তু নিজেকে সত্যি মানে
বাবা এতটাই মানে ভালোবাসতো, সে বলে বোঝাতে পারবো না। স্কুল থেকে গেলেই বাবা তখন খেতে বসতো আমার জন্য মাছ। মানে এত বছরে আমি ছোট থেকে শ্বশুরবাড়ি এসেছি, শ্বশুর কারোর এত ভালো হয় আমার, মানে বেশিরভাগ বেড়ে ওঠা পড়াশুনো শ্বশুরবাড়িতে, তোমাদেরকে বলেছিলাম। মানে এই আমার সেই বাবা, তাই নিজেকে মালা মানে দেওয়ার সময় আর সামলাতে পারলাম না। বলে এখানে এই যে মাস্টারমশাই বসেছেন, উনি বোঝাচ্ছেন যে না মানে কেন কাঁদছি আমি বললাম যে আসলে যেতে হবে এটা তো আমরা সবাই জানি, কিন্তু স্মৃতিগুলো কিছু কিছু ভালোবাসার স্মৃতি, ভালোবাসার মানুষ, তাদের চলে যাওয়াটা সত্যি পীড়াদায়ক। তুমি হাঁটতে বলো যে আমার বাবা থাকলে, আমার দাদু থাকলে এইগুলো করতেন, লোককে খাওয়াতে ভালোবাসতেন, নিজে পরিশ্রম করতে। আশ্চর্য কি না, যারা বেঁচে আছে সে তার স্থিরত্ব দিচ্ছেন, যারা বেঁচে আছে তারা সবসময় বলতেছে আমার 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 এটা, আমার ওটা, আমার সেটা, সেই সাথে কিছুই যাবে না। আমি আমার নিজের বাবার কাছে মানে সেরকমই যেতামই না বলতে গেলে। আমার শ্বশুরকে আমি এতটাই আমার বাবাই ভেবেছি, তাই এই চলে যাওয়াটা আমার কাছে অনেক কষ্টের। বাবার জন্য দিদি যেহেতু কাজ করছে, ননদ বাবার কাজ করছে, আর আমাদেরটা তো হবে 1 সপ্তাহ পরে, মেয়ে হয় আগে কাজ করে নিচ্ছে। দিদি প্রচুর কাজ করে, দিদিদের বাড়ি বানানো হচ্ছে, বললাম তোমাদেরকে যে আমফানের সময় ভেঙে গিয়েছিল, মাটির দোতলা বাড়ি, পাকার বাড়ি হয়েছে, এখনো ঘরের অনেক কাজ বাকি, বিশাল বড় বাড়ি হয়েছে। আর রেখা দিয়ে আর মা তো সকাল থেকেই এসছে। ও মানে পুরোহিত ভোজন করে এরকম করতে হয়। হ্যাঁ, ভোজন করে করতে হয়। আর আবার একটু ভোজন দক্ষিণা দিতে হয়, তার সঙ্গে আবার একটা কি অন্য কি দক্ষিণা। হ্যাঁ, মা পুজোর, আপনারা যে পুজো চাইতে যান সেই পুজোরই দক্ষিণা না প্রণামী দিয়ে দিয়েছে, চাঁদা দুর্গা পুজোর। তখন টিফিন বানাচ্ছি, আর জায়ের ছেলে আসবে, তুমুল কান্নাকাটি, মা দাঙ্গা হচ্ছে, পড়ে যাচ্ছে। আসি তাহলে, আসার কিন্তু কথা রইল। হ্যাঁ, যদি ভালো থাকি ওখানে, শোনো আসতে কিন্তু হবেই। ওখানে পুজোতে যেমন যুক্ত থাকি বেরোতে পারি না, আমার ওখানে 80 বছরের পুজো এবারে। একটু দেওয়া কাজে লেগে পড়ি, মা ধরে থাকো। পঞ্চাশ জনের ব্যবস্থা। রাজু মাছের ঝোল করেছে, আমার ননদের ছেলে আর ননদই সব রান্নাবান্না করেছে। তাই আমি স্কুল থেকে এলাম, আমি বললাম যে দেওয়া থোয়াটা আমিই করে দিচ্ছি, তোমরা আমাকে। আমি এসে কোথাও বসে থাকতে আমার ভালো লাগে না, বলো রেখাদি? রাজু জানে আমি যেথায় যাই কি করি বলে দাও সবাই। হ্যাঁ, আমি কাজ পাঠ করতে, সবাই জানে, আমার আত্মীয় স্বজনরা, আমার কাজ করতে ভালোই লাগে। প্রথম পঙ্গটা আমরাই দেওয়াতে লেগে পড়েছি, কি বল সোমা? ও সোমা, আমরা ক্যাটারিং এর কাজ তাহলে ভালোই শিখেছি, বল? সঙ্গতের ক্যাটারার আমি আর সোমা, বল? কি গো, আমাদের পরিবেশন ভালো হচ্ছে তো? হ্যাঁ, বাহ, এটাই শুনেই শান্তি। আর রান্না বান্না কেমন হয়েছে? পূজারি এই যে অর্ডার লাগলে বলো, এই যে আমার ননদ পূজারি। হ্যাঁ দিদি, প্রথমে দেওয়া শুরু করেছিলাম, ভাবলাম পরে ওরা কেউ করবে, কিন্তু দিতে দিতে কোথা থেকে যে 40-50 জনকে খাইয়ে ফেললাম। আর পেপার পেতে করেছিলাম বলে তুলতেও অনেক সুবিধে হচ্ছিল, চটপট করে তুলেও হয়ে গেল আর দেওয়াও হয়ে গেল। সত্যি আমার অবাকই লাগছিল যে আমি এসে এতগুলো করতে পেরেছি। দেখো ওরা তখন আমাকে বলছে যে দিদিমণি মানুষ সব পারে। সত্যি আমি অবাক হয়ে গেছিলাম, বাড়ি গিয়ে ভাবছিলাম যে সত্যি আমি করলাম কি করে। তো আরও অনেক কাজ আছে, তারপরে দেখো কি করলাম। আর যারা যারা আসে না আবার তারা নিয়েও গেছে বাড়ির জন্য।
বাবার ফটোর কাছে এসে বললাম, যদি কখনো জন্মে আবার আসি তোমার মতো শ্বশুর যেন পাই বাবা। সবাই আমার বাবার শান্তি কামনা করো, সবাই ভালো থেকো। আবার দেখা হচ্ছে আবার নতুন ভিডিওয়।